এখন নবী যখন নাই, যেমন এখন নবী নাই, এখন দিন কার থেকে শিখবে? নবীর যারা ওয়ারিস, আল্লাহ রাসূল বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। তো বর্তমানে মানুষ দিন শিখবে উলামায়ে কিরাম থেকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলেমী দিন যারা, উলামায়ে কিরাম যারা, যদি তোমরা না জানো দ্বীনের ব্যাপারে তাদেরকে প্রশ্ন করো, তাদের থেকে জেনে নাও। তো তাহলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলো আমরা কাদের থেকে দ্বীন শিখবো, দ্বীনের কথা বলার অধিকার কে রাখে, কার থেকে আমরা মাসলা মাসাইল শুনবো এবং কাদের দিক নির্দেশনায় আমরা চলবো। কিন্তু আফসোস, এখন আমরা দ্বীন শিখি টেলিভিশন থেকে, আমরা দ্বীন শিখি মুরব্বিদের থেকে, আমরা দ্বীন শিখি আমির সাহেবের কাছ থেকে, আমরা দ্বীন শিখি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টরদের কাছ থেকে, টেলিভিশনের ভাষ্যকারের কাছ থেকে। এই বিভিন্ন তবকার লোকদের থেকে দ্বীনি কথা শোনার এবং দ্বীন শিখার খেসারত হচ্ছে। এখন আমরা দলে 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 বিভক্ত হয়ে গেছি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বুখারী শরীফ বাংলা হইছে, এখন একজন প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে কোরআন হাদিস সম্পর্কে কি জানে? সে তো ডাক্তারি সম্পর্কে জানে, আমরা তাদের রোগী, তাদের কাছে চিকিৎসার জন্য যাব, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে তাকে তো আলেমের কাছে আসতে হবে। আমরা একটা বিল্ডিং করব, তো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, সকলেই কার মুখাপেক্ষী হবে? একজন ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী হবে। একজন লোক অসুস্থ হয়েছে, এই অসুস্থ রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে। আর মাসলা মাসাইলের বিষয়, কোরআন হাদিসের বিষয়, সকলকে আলেমের মুখাপেক্ষী হইতে হবে। এটাই সহজ বিষয়। কিন্তু আফসোসের বিষয়, দ্বীনকে আমরা এত নগণ্য মনে করি, এত ছোট মনে করি। যার তার সে যেই সেই এখন ক বলতে পারে না, খ বলতে পারে না, আলিফ বলতে পারে না, তা বলতে পারে না, সেই দ্বীনের কথা বলা শুরু করছে, সেই ওয়াজ নসিহত করা শুরু করছে। যার কারণে দ্বীনের মধ্যে এখন হাজার হাজার বিভক্তি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। দ্বীনের কথা আলেমী দ্বীন বলবেন, দ্বীন শিখতে হবে আলেমী দ্বীনের কাছ থেকে। এটা রাসূলের নির্দেশ, এটা কোরআনের নির্দেশ। কেউ যদি এর বিপরীত কোনো কাজ করে, অন্য পথ পন্থা ধরে, তো তারই কপালে কি আছে? শনির দশা আছে। তারই কপালে সেই বিপদে পড়বে, বিপদজনক জীবন তার কপালে ছুটে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর কথা হলো আমরা দ্বীন কার থেকে শিখবো বলুন তো? দ্বীন থেকে। আলেম যারা আছেন আপনাদের সমাজে, আপনাদের এই গ্রামে বহু উলামায়ে কিরাম আছেন, তাদের থেকে দ্বীনের কথা শুনবেন। আর কারো দ্বীনের কথা বলার, এই দ্বীনের মৌলিক বিষয় আর কারো অধিকার নাই। এবং বলতে পারে বলুক, কিন্তু আমরা জিজ্ঞেস করে নিব আলেমদেরকে যে উনি এই কথা বলছেন, আমরা কি এই কথার উপর আমল করব কিনা। যদি আলেমরা সনদ দেন, স্বীকৃতি দেন, তখন আমরা এই কথা শুনবো এবং এই আকীদার উপর উঠবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, আমি আমলের কথা বলতেছিলাম। তো শুরুতে তো আয়াতুল কুরসি এবং তাহাজ্জুদের কথা বললাম। আরেকটা মজাদার আমল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। মুহাজির সাহাবী যারা গরীব ছিলেন, তারা একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবারা তো আমাদের থেকে অনেক উপরে উঠে গেল, দেখুন না। আল্লাহ পাক নারী জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যে হে নারী জাতি, তোমরা ঘরে থাকো। তোমরা কোথায় থাকো? ঘরে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জামানার নারীদের মতো সেজে গুজে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। আল্লাহ পাক অন্য আয়াতে মধ্যে বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এই নারী জাতি যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে। নারী জাতি যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মহিলাদেরকে বলুন তারাও যেন বেগানা পুরুষ থেকে তাদের নজরকে হেফাজত করে। সাধারণত পুরুষ পাওয়া যায়, হাজী সাহেব পাওয়া যায়, আলেম তালেব ইলম পাওয়া যায়, নারীদেরকে দেখলে নজর হেফাজত করে। টেলিভিশনের নারীদের থেকে নজর বাঁচায়, পত্র পত্রিকা বাস্তবে নারীদের থেকে নজর বাঁচায়।
কিন্তু মহিলাদের মধ্যে এটা খুব কম যে মহিলারা বেগানা নারীদের থেকে নজর হেফাজত করবে, এরকম মহিলা সমাজে খুঁজে পাওয়া খুব কম, খুব কম। কিন্তু এটা আল্লাহ পাকের নির্দেশ। হ্যাঁ, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলারাও থেকো যেন পর পুরুষের থেকে নজর হেফাজত করে। পুরুষরা যেরকম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষের উপর আল্লাহ পাকের যেরকম হুকুম নারীদের থেকে নজর বাঁচাও, নারীদের উপরে হুকুম বেগানা পুরুষের থেকে নজর হেফাজত করো। আল্লাহ পাক আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জামানায় যদি কোনো পুরুষ কোনো বেগানা নারীর থেকে একবার নজর হেফাজত করে, এভাবে নারীরাও যদি বেগানা পুরুষের থেকে তাদের নজরকে হেফাজত করে, তো 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে একজন লোককে আল্লাহ পাক যে মর্যাদা দান করবেন, মাত্র একবার নজর হেফাজতের দ্বারা আল্লাহ পাক এর চেয়েও বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কত সহজে আমরা আল্লাহকে পাইতে পারি, কত সহজে। শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আরে বাবা, এই জামানায় তো আল্লাহকে পাওয়া সবচেয়ে বেশি সহজ। এই জামানায় তো আল্লাহকে বাস স্ট্যান্ডে পাওয়া যায়, এই জামানায় আল্লাহকে বিমানবন্দরে পাওয়া যায়, এই জামানায় আল্লাহকে মার্কেটে হাসপাতালে পাওয়া যায়। লোকজন তো হতবাক, হযরত কি বললো, মার্কেটে আল্লাহকে পাওয়া যায়, বিমানবন্দরে আল্লাহকে পাওয়া যায়, মানে কি বুঝলাম না। হযরত বললেন যে এই জামানায় নারীরা বেহায়া হয়ে গেছে, রাস্তাঘাটে বেপর্দায় চলে, এয়ারপোর্টে নারীরা বেপর্দা, মার্কেটে নারীরা বেপর্দা, হাসপাতালে নারীরা বেপর্দা। আর তুমি খোদা ভীরু একজন মানুষ, তুমি যখন এয়ারপোর্ট যাবা, মার্কেটে যাবা, হাসপাতালে যাবা, নারী আর নারী, যখন তুমি নারীদেরকে থেকে নজরকে হেফাজত করবা, আর প্রত্যেক হেফাজতে তুমি তোমার অন্তর আত্মার উপরে আঘাতের উপর আঘাত দিতে থাকবা, এই আঘাতের বিনিময় তুমি আল্লাহ পাককে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া অনেক সহজ যদি আমরা নজরকে বাঁচাইতে পারতাম। কিন্তু আফসোস, সমাজে হাফেজ পাওয়া যায়, আলেম পাওয়া যায়, হাজী সাহেব পাওয়া যায়, হ্যাঁ, তাবলীগওয়ালা চিল্লাওয়ালা পাওয়া যায়, পীরের মুরিদ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, নজর হেফাজত করনেওয়ালা লোক খুব কম মিলে, সমাজে খুব কম মিলে। সত্যি কথা, বাস্তব কথা, সব ঠিক আছে, হজ ঠিক আছে, পীরের ওজিফা ঠিক আছে, সিল্লার উপর সিল্লা ঠিক আছে, মাদ্রাসায় পড়াশোনা ঠিক আছে, দ্বীনি খেদমত ঠিক আছে, কিন্তু নজর হেফাজতের ক্ষেত্রে 98% লোক ফেল। সত্যি না মিথ্যা বাবা? সত্যি। যারা নজর খারাপ করবে, হাদিস শরীফের মধ্যে আসছে, যারা কুদৃষ্টি করবে, বেগানা নারীর দিকে যারা তাকাবে, এবং যে সমস্ত বেগানা নারীরা পর পুরুষের দিকে তাকাবে, কাল কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে সীসা গলে ঢালা হবে, সীসা গলে ঢালা হবে। আল্লাহ আমাদেরকে ভয় নসিব করেন। আল্লাহ আপনি নিজ কর্মে আমাদের সকলকে নজর বাঁচানোর তৌফিক দান করেন। এক শিষ্য মুরিদ তার পিসাবকে বলল, হযরত, নজর হেফাজত করা তো অসম্ভব, এটা তো পারি না, এটা অসম্ভব। তো বললো, না, এটা সম্ভব। বললো, হযরত আমি তো পারি না। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস দুধ আনো। একবারে ভরা ভরা এক গ্লাস দুধ আনছে। আনার পরে বললেন যে অমুক জায়গায় আমার একজন বন্ধু থাকে, রাস্তার ওই পার, তুমি এই দুধের গ্লাসটা আমার বন্ধুর কাছে নিয়ে যাইবা। খবরদার, যদি দুধের এক ফোঁটা পড়ে, গ্লাসের থেকে দুধ এক ফোঁটা রাস্তার এদিক সেদিক পড়ে, তো আমার পক্ষ থেকে 2জন লোক দেওয়া আছে, রাস্তার মধ্যে তোমার পিটানো শুরু করে দিবে। বুঝছিনি কথাটা? হযরতে কি বলছে যে এক গ্লাস দুধ আনো। দুধ আনছে। পরে বললো, আমার এক বন্ধু থাকে ওইদিকে, মনে করেন 0.5 কিলোমিটার, মনে করেন অল্প একটু ওইদিকে, বাজারের ওই মাথায় আমার একজন বন্ধু থাকে, এই দুধ তার কাছে পৌঁছাইয়া দিবা। খবরদার, যদি এক ফোঁটা দুধ গ্লাস থেকে পড়ে, তোমার পিছে আমার 2জন লোক থাকবে, এরা তোমারে ওই জায়গায় হত্যা করে ফেলবে, বাজারের মধ্যে মাইরে। আচ্ছা হযরত। এখন তো সে যখন দুধ হাতে নিছে, এই তো হাত কাঁপা শুরু। বাবা, দুধ যদি পড়ে তাহলে রাস্তার মধ্যেই, বাজারের মধ্যে আজকে অপমানিত হইতে হবে, পিছে 2জন আছে দারোগা, হাঁটা ধরছে। এখন সে এখান থেকে জোয়ান মেয়ে যায় না বুড়া মেয়ে যায়, তার আর খবর আছে? তার নজর কোন দিকে? দুধের দিকে। একবারেই দুধের দিকে তাকাইয়া 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 তাকাইয়া, এদিকে রাস্তা দেখা লাগে, এদিকে দুধ দেখা লাগে, রাস্তা দেখা লাগে, কোথায় নারী যাইতেছে না, গরু যাইতেছে না, ছাগল যাইতেছে তার পাশে দিয়া,
না মহিষ যাইতেছে, তার তো কি নাই, তার তো এক ভয় যে দুধ পড়লে পিছি দিয়া কি জুতার বাড়ি মানুষের সামনে। আল্লাহ হেফাজত করেন, বসন। তো সুন্দরভাবে বন্ধুর কাছে দুধ দিয়ে আসছে। আসার পরে জিজ্ঞেস করছে, তো আমার বন্ধুর কাছে দুধ দিয়ে আসছো? জি দিয়ে আসছি। দুধ পড়ছে রাস্তায়? না। তো এখান থেকে ওই পর্যন্ত গেছো, কয়বার কুদৃষ্টি করছো? হযরত কুদৃষ্টি আর কখন করবো, জুতার বাড়ির ভয়ে তো আমি কাঁপতেছি, কখন দুধ পড়ে আর জুতার বাড়ি পড়ে আমার গায়ে। তো হযরত বললেন, এখন যেভাবে তুমি নজর হেফাজত করছো, পিঠের মধ্যে জুতার বাড়ি পড়ার ভয়, সব সময় এই ভয় তোমার ভিতরে রাখবা যে যদি আমি কুদৃষ্টি করি সেই জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। এই ভয় যদি তোমার অন্তরে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, দুধ পড়ে নাই তোমার এই ভয়ে, পিছে দুইজন লোক আছে, দুধ পড়লে জুতার বাড়ি খাইতে হবে, তুমি এই খেয়াল সব সময় রাখবা আল্লাহ আমাকে দেখতেছেন। যদি আমি কুদৃষ্টি করি, যদি আমি বেগানা নারীর দিকে তাকাই, বেগানা নারী যদি বেগানা পুরুষের দিকে তাকায়, তো এই স্মরণ করা দরকার আল্লাহ দেখতেছেন, এই কুদৃষ্টির কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম বসা, তো তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে শ্রেষ্ঠ নারীকে এবং আল্লাহ পাক কোন নারীকে বেশি পছন্দ করেন। নারীদের মধ্যে, নারী বান্দীদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় মাকবুল বান্দীকে, এবং নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারীকে। এক এক সাহাবী মাশাআল্লাহ এক এক উত্তর দিচ্ছেন, কিন্তু সঠিক সিদ্ধান্তে কেউ যাইতে পারতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ হযরত ফাতেমার কাছে চলে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা বলল, ফাতেমা, আমরা তো মসজিদে এটা নিয়ে আলোচনা করতেছি শ্রেষ্ঠ নারীকে এবং আল্লাহর কাছে প্রিয় নারীকে, কিন্তু আমরা সমাধানে যাইতে পারি না, তুমি একটু বলে দাও শ্রেষ্ঠ নারীকে। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যেই নারী বেগানা পুরুষের দিকে তাকায় না, বুঝছেন তো কথা, যেই নারী বেগানা পুরুষের দিকে তাকায় না এবং বেগানা পুরুষকে নিজেকে দেখার সুযোগ করে দেয় না, সেই নারী শ্রেষ্ঠ নারী, সেই নারী আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় বান্দী। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সোজা মসজিদে নববীতে গেলেন, সাহাবাদেরকে শোনালেন, সাহাবারা একমত হলো। এরপরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তো এটা বললো। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। তো আমাদের মা বোনদের শুনে রাখা উচিত শ্রেষ্ঠ নারীকে এবং আল্লাহর কাছে প্রিয় নারীকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই। লানাল্লাহু নাযিরা, যে কুদৃষ্টিকারী তার উপরে আল্লাহ পাকের লানত। দেখেন, রাহমাতুল লিল আলামিন, আমাদের রাসূলকে বলা হয় বিশ্ব জাহানের রহমত। পাথরের আঘাত করতে 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 রক্তাক্ত হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, সে তায়েফের ময়দানে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য আপনি বদদুয়া করেন। আল্লাহ রাসূলের রক্তাক্ত অবস্থায় দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে লোহার আংটা ঢুকে গেছে। সাহাবারা আংটা খুলতে যাইয়া তাদের দাঁত পড়ে গেছে, এত শক্তভাবে হেলমেট এই লোহার আংটা কপালে ঢুকে গেছে। সাহাবারা বলছেন, বদদুয়া করেন, বদদুয়া করেন। আল্লাহ রাসূল বলছেন, না, আমি তো বদদুয়া করব না, আমি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হায় আল্লাহ, আপনি আমার কওমকে maaf করে দেন, কারণ তারা জানে না, তারা আমাকে চিনতে পারে না। বদদুয়ার পরিবর্তে দোয়া করছেন, কেননা তিনি রাহমাতুল লিল আলামিন। অথচ এই ক্ষেত্রে যারা কুদৃষ্টি করবে, যে যুবক বেগানা নারীর দিকে তাকাবে, যে বেগানা নারী যুবকের দিকে তাকাবে, যে পুরুষ বেগানা নারীকে দেখবে, যে বেগানা নারী পুরুষকে দেখবে, এদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, লানাহুল্লাহ, কুদৃষ্টিকারীদের উপর আল্লাহ পাকের লানত। লানাহুল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই, এবং যাদেরকে দেখা হয়, অর্থাৎ যারা নিজেদেরকে দেখার সুযোগ করে দেয় যে সমস্ত বেগানা নারী, তাদের উপরে এবং যারা তাকাবে তাদের উপরে আল্লাহ পাকের লানত। আল্লাহ পাক আমাদেরকে লানত থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার বন্ধু, আমরা আমাদের মা বাবার বদদুয়াকে ভয় পাই কিনা? একটু কথা বলেন না, মা বাবার বদদুয়াকে ভয় পাই কিনা? ওস্তাদের বদদুয়াকে ভয় পাই কিনা?
হ্যাঁ, দেশের বড় আলেমের বদদুয়াকে ভয় পায় কিনা, হাফিজি হুজুরের বদদুয়াকে ভয় পায় কিনা, হ্যাঁ, হযরতে এইদিকে জায়গা হয় না, একটু কষ্ট করে সামনে আসলে, সামনে আসেন, জায়গা হয় না তো সামনে আসেন, একটু নড়ে সরে বসেন। দেখ দেই যেমনি আছে। এই ল্যাপটপ দা ভিডিও করে ভাই ভিডিও করবেন না এবং ফটো তুলবেন না দয়া করে, এমনি শুনেন বয়ান। ভিডিওর মধ্যে কোনো ফায়দা কি, ফটো উঠাইয়া ভিডিও করে ফায়দা কি? দয়া করে অনুরোধ সকলের প্রতি, কেউ যদি ভিডিও করে থাকেন ওই যে ল্যাপটপওয়ালা ভাই, দয়া করে আমার ছবিটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, এগুলো গুনাহের কাজ। আমরা এখানে নেক কামাইতে আসছি, আমরা টেলিভিশনের মোল্লা না। হ্যাঁ, টেলিভিশনে যাইয়া পয়সা কামানোর জন্য ক্যামেরার সামনে বসা, হাজার নারীদের সামনে বসা ওয়াজ নসিহত করে পয়সা কামানোর ধান্দা আমরা করি না। আল্লাহ পাক যদি দুই একটা দ্বীনি কথা বলার তৌফিক দেয়, দেশ গ্রামের মধ্যে মানুষ হেদায়েত পাইতে পারে, হ্যাঁ, দয়া করে এই কাজগুলো কেউ করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি বলতেছি সব কিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা যাও, আমরা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বদদুয়াকে ভয় পাই কিনা? আমরা সাহাবী বেলালের নাম শুনছি, আমরা সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়াকে ভয় পাই কিনা? আচ্ছা, ইনাদের দাম বেশি না আল্লাহর রাসূলের দাম বেশি? ইনাদের মর্যাদা বেশি না রাসূলুল্লাহর মর্যাদা বেশি? তো সেই রাসূলুল্লাহ বদদুয়া দিতেছেন যারা বেগানা নারীর দিকে তাকাবে, আর যে সমস্ত বেগানা নারীরা নিজেকে দেখার সুযোগ করে দিবে তাদের উপর লানত। এই বদদুয়া কবুল হবে কি হবে না? তো এই বদদুয়া কবুল হচ্ছে, এই জন্যই তো আমাদের ঘরে ঘরে আগুন জ্বলতেছে। কোন ফ্যামিলি, কোন দাম্পত্য জুটি বলতে পারবে যে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করতেছি? অশান্তি আর অশান্তি, ঘরে ঘরে আগুন, সমাজে সমাজে আগুন, ফ্যামিলি আগুন। এই যে আসলাম কি গ্রাম ভবানীপুর দিয়া, দেখলাম সব ভাঙা, সব ভাঙা। শুনলেন নাকি বুড়া মানুষ দাঁড়াই করে মাইরা পরে বিভক্তের নামে কেস দেয়। শুনে কথা, মারামারিতে কেউ যদি আহত হয় মারাত্মক ভাবে, শুনলেন নাকি চিকিৎসা করে না, মরলে কেস দিতে পারবে। আহা, মুসলমানের ইনসাফ কত নিম্নে আমরা নামে গেছি, কত জঘন্য, কত পাথরের থেকেও কতটা শক্ত মানুষের অন্তর হলে মানুষ এত নিচে নামতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আশা রাখি মোটুফি গ্রামে এগুলো হবে না, কি বলেন? সামান্য ব্যাপার নিয়ে মারামারি করবেন আপনারা? খবরদার, এটা ওলামায়ে ইকরামের গ্রাম। হ্যাঁ, একটা সুনাম আছে পুরো এলাকায় যে মোটুফিতে অনেক ওলামায়ে ইকরাম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই গ্রামে যেন এরকম ঝগড়া ফাসাদ না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, মহিলা সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। তো দেখুন, আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শ্রেষ্ঠ নারীকে এবং আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ বান্দিকে, শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ বান্দি সে যে নিজে বেগানা পুরুষ থেকে নজর বাঁচাবে আর যে নিজেকে দেখার সুযোগ করে দিবে না। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্তবা নসিব করেন। একদিন এরকম হলো, এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসেন, নামাজ পড়ান, আবার ঘরে চলে যান। যাইয়া জানাজা বিছাইয়া শুধু কাঁদতে থাকেন, কেউর সাথে কোনো কথা নাই। টানা 3 দিন আল্লাহ রাসূলের এরকম হলো, মসজিদে নববীতে আসেন, কাহারো সাথে কোনো কথা বলেন না, আবার ঘরে চলে যান, যায় নামাজে বসা আল্লাহর দরবারে কাঁদতে থাকেন, ফুফাইয়া কাঁদতে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আম্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলল, ফাতেমা, 3 দিন যাবত আল্লাহর রাসূল কাহারো সাথে কথা বলতেছেন না, নামাজ পড়া আর ঘরে যান আর কান্নাকাটি, তুমি একটু খবর নাও আল্লাহর নবীর কি হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলল, আব্বাজান। আয়েশা দেখলো ঠিকই কাঁদতেছেন, পাশে বসছে মেয়ে, আদরের মেয়ে। আয়েশা বসলেই তো মায়া লাগে। বলল, আব্বাজান আপনার কি হলো, কেন আপনি এত কান্নাকাটি করতেছেন, 3 দিন পর্যন্ত আপনার কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, আমি যখন মেরাজে গেছিলাম আল্লাহ পাক আমাকে 6 প্রকারের নারী, 6 জন নারীর কবরের আযাব দেখাইছেন, 6 জন নারী। তো
এই 6 জন নারীর কবরের আযাবের, জাহান্নামের আযাবের যে দৃশ্য, ওই দৃশ্যটা হঠাৎ আমার মনে পড়লো। ওই দৃশ্যের কথা মনে পড়ার পর আমি আর নিজেকে কি সহ্য করতে পারতেছি না, তাদের কষ্টের কথা স্মরণ হওয়ার পর। এজন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। হযরতে ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছিলেন? আল্লাহ রাসূল বলল, প্রথম নারীকে দেখলাম তার জিহ্বা দিয়া লোহার আংটা ঢুকাইয়া, গরুর গোশতের মধ্যে লোহার আংটা ঢোকায় না, তার জিহ্বার মধ্যে দিয়া লোহার আংটা ঢুকাইয়া তার এরকম করে ঝুলাইয়া রাখছে, জিহ্বার মাধ্যমে তাকে ঝুলাইয়া রাখছে। জাহান্নাম তো আছে, আগুন তো আছে, আগুনের ভিতরে জিহ্বার ভিতর দিয়া লোহার আংটা দিয়া তাকে ঝুলাইয়া রাখছে। দেখুন জিহ্বা কত সূক্ষ্ম বিষয়, সামান্য একটু টান দিলেই তো বোঝা যায় কিরকম কষ্ট পাওয়া যায়। আহা, জাহান্নামের কষ্ট তো আছেই, এই নারীর পেটের ক্ষুধার কষ্ট তো আছেই, তারপরেও আংটা দিয়া জিহ্বার মাধ্যমে তাকে ঝুলিয়ে রাখছে, কতটা তার কষ্ট। হযরতে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে এই নারীকে এত কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, সে গীবত করত। সে কি করত? গীবত করত। হ্যাঁ, অপরের পিছে উপস্থিত নাই এরকম কোন নারী পুরুষের সে বদনামি করত, যাইয়া ভেজাল লাগাইয়া দিত, এর কাছে যাইয়া ওর কথা বলতো, এর কাছে যাইয়া ওর কথা বলতো, স্বামীর কাছে যাইয়া বলতো যে তোমার মা আমার সাথে কি করে, খারাপ ব্যবহার করে, তোমার বাপ আমাকে দেখতে পারে না। হ্যাঁ, এই মহিলার কথা ওই মহিলার কাছে, এই বাড়ির কথা ওই বাড়িতে, এই গ্রামের কথা ওই গ্রামে। এই সগলখুরির অভ্যাস তার ছিল, গীবত শেকায়েত পরনিন্দার অভ্যাস ছিল তার। এই কারণে আল্লাহ পাক তাকে এই শাস্তি দিতেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন, গীবত হচ্ছে নারী পুরুষ অবৈধভাবে জিনা করলে যে গুনাহ, একজন মুসলমানের কি অনুপস্থিতিতে তার কোন বদনামি আরেকজনের নিকট বলা হচ্ছে এই জিনার থেকেও মারাত্মক। জিনা করলে যতটা অপরাধ, গীবত করলে এর চেয়েও বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন। গীবত থেকে তওবা করার ইচ্ছা হয় আমাদের, নাকি জাহান্নামের আগুনে জ্বলবো? হ্যাঁ, চেষ্টা করব আজকে থেকে গীবত থেকে বাঁচার, চেষ্টা করব। দেখি হাত উঠান তো, যে আজকে থেকে ইনশাআল্লাহ আর গীবত করব না, আজকে থেকে আর পরনিন্দা করব না। কোন মুসলমান হোক, কোন বিজাতি হোক, কোন হিন্দু হোক, কাফের হোক, কারো বদনামি, একজনের বদনামি আরেকজনের কাছে করব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হাত নামান। আল্লাহ রাসূল একদিন বসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, একজন মহিলা আসছেন, বেটে আকৃতির, লম্বা না একটু বেটে। তো মহিলা মাসলা জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। যাওয়ার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কি বেটে? মহিলাটা বেটে। আল্লাহ রাসূল বলল, আয়েশা, তুমি তো গীবত করছো, তুমি তো গীবত করছো। আম্মা জান আয়েশা বললেন, গীবত কোথায় করলাম? এই তো বেটে, তো সত্য কথাই বললাম। আল্লাহ রাসূল বললেন, সত্যটা বলছো, এজন্যই এটা গীবত। যদি বাস্তবে সে বেটে না হইতো, তাহলে তুমি তো শিকায়েত করতা, এর থেকে বড় গুনাহ করতা। আল্লাহ আমাদের নিজ কর্মে হেফাজত করেন। কেউ যদি আমরা পিছে বলি যে এই লোকটা বেশি সুবিধার না, বস গীবত হয়ে গেল। যদি বলি যে মানুষটা বেশি কালা, বোবা, হ্যাঁ, তারপরে দিয়া ল্যাংলাইয়ে হাঁটে, হ্যাঁ, তার নজর খারাপ, চরিত্র খারাপ, ওয়াজ বেশি ভালো করতে পারে নাই, হ্যাঁ, কি হুজুর একটা দাওয়াত দিয়েছে, ওয়াজ বেশি ভালো করতে পারে নাই, নানান কথা। ওলামায়ে কেরাম এটাও বলেন, কেউ যদি এই কথা বলে, এই আলেমের ইলমি ইস্তেদাদ, ইলম ভালো, আর ওই আলেমের ইলমি ইস্তেদাদ, ইলমি যোগ্যতা ভালো না কম, ইস্তেদাদ কম, যোগ্যতা কম, এতটুকু বললেই গীবত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে গীবত করা থেকে হেফাজত করেন। তো গীবতের অপরাধে এই নারীকে জিহ্বার মাধ্যমে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় মহিলা আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় মহিলার কে একটা রটের মতো আংটা তার এক স্তন দিয়া ঢুকাইয়া আরেক স্তন দিয়া বাইর কইরা এই রটের মাধ্যমে, লোহার আংটার মাধ্যমে তাকে ঝুলাইয়া রাখছে। নাউজুবিল্লাহ। কিরকম কষ্টের বিষয়, কিরকম অনুতাপের বিষয়। আমাদের সামনে যদি এরকম কোন মানুষকে জিহ্বার মাধ্যমে ঝুলাইয়া রাখতো, আমরা কি সহ্য করতে পারতাম? আমরা চিৎকার দিতাম কিনা বলেন? তো এই মহিলাকে
স্তনের মধ্যে লোহা ঢুকাইয়া তাকে ঝুলিয়ে রাখছে জাহান্নামের ভিতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সমস্ত নারীদেরকে হেফাজত করেন। তো ওই আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধে এই মহিলাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, এই মহিলা জিনা ব্যভিচার করত। কি করতে? এই মহিলা জিনা ব্যভিচার করত। স্বামী বিদেশে, কেউ দেখে না, রাতের অন্ধকারে অন্য পুরুষের সাথে সে অপকর্মে আক্রান্ত। ছেলে মেয়ে সহশিক্ষা, যে সমস্ত প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে পড়ে এগুলোকে বলে সহশিক্ষা। ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা পড়ে, পড়ালেখা করতে করতে একসাথে থাকতে থাকতে তাদের লজ্জা উঠে যায়। প্রাইমারি লেভেলে থাকতেই মেয়েরা ছেলেদের সাথে দিদার সে অপকর্মে লিপ্ত হইতে থাকে। মা বাবার চোখের আড়ালে মা বাপ খবর নেয় না, খবর তাদের মাথায় এটা ঢুকেও না। মা বাপ মনে করে, আরে আমার মেয়ে তো এখনো ছোট, কি বুঝে, আমার ছেলে তো এখনো ছোট, কি বুঝে। ছোট বলতে এখন আর কোনো কথা নাই। 5 বছরের মেয়ে যা বুঝে 80 বছরের বুড়ি এখন এতটা বুঝে না। 5 বছরের মেয়ে যেটা বুঝে আপনারা 10 বার বিক্রি করে দিতে পারবে। ছোট বলতে কিছু নাই। ছোট বাচ্চি যেগুলো আছে, ছোট ছোট মেয়ে, এদেরকে আমরা নির্লজ্জ করে দিই। যদি প্রাইমারিতে পাঠাই, বাল্য বন্ধু যারা আছে, চাচতো ভাইয়ের সাথে খেলাধুলা করে, খালতো ভাইয়ের সাথে, পাশের ঘরের ছেলেদের সাথে খেলাধুলা করতে করতে বড় হয়। ছেলের বয়স 8-10 বছর, 12 বছর, 15 বছর, মেয়ের বয়স 8-10 বছর, 12 বছর। আমরা মনে করি এগুলো ছোট, এগুলো কিছু বুঝে না। এগুলো আপনার বাপ দাদার থেকেও বেশি বুঝে। এগুলোরে না অবুঝ মনে করে আমরা সুযোগ দিয়ে দিতেছি, আর আমাদের চোখের আড়ালে এরা জিনা ব্যভিচার করে নির্লজ্জ হয়ে যাচ্ছে, অসৎ হয়ে যাচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে। আমাদেরই দেওয়া সুযোগের কারণে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেয়ে যদি হয়, মা বাবার উপরে ভীষণ দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। একটা রাষ্ট্র পরিচালনা করা যত কঠিন, একটা মেয়েকে ভালো নেককার নারী হিসেবে লালন পালন করে বড় করা এর চেয়ে বড় কঠিন, এর চেয়ে বড় কঠিন। খবরদার, যার মেয়ে হইছে, আল্লাহ রাসূল বলছেন, যার 3টা মেয়ে হইলো, সে তাকে সঠিকভাবে লালন পালন করলো, ইলম শিক্ষা দিল, ভালো জায়গায় বিবাহ দিল, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা মেয়ে হয়? আল্লাহ রাসূল বললেন, যার 2টা মেয়ে হইলো, সে ভালোভাবে লালন পালন করলো, দ্বীনি ইলম শিক্ষা দিল, ভালো জায়গায় বিবাহ দিয়া দিল, তার জন্য জান্নাত। সাহাবা বললেন, আমি যদি বলতাম একটা মেয়ের ক্ষেত্রে, আমার মনে হয় রাসূল এই কথা বলে ফেলতেন যে একটা মেয়েকেও যদি ভালোভাবে লালন পালন করে, দ্বীনি ইলম শিক্ষা দেয়, ভালো জায়গায় বিবাহ দেয়, আল্লাহ রাসূল আমার মনে হয় এটা বলে ফেলতেন যে তার জন্য জান্নাত। কিন্তু 2টা মেয়ের কথা তো বলছেন অন্তত। এই জন্য মেয়েদেরকে লালন পালন করা কঠিন বিষয়। আমাদের দেশে মেয়েরা 6 বছর হয়ে যায়, 7 বছর হয়ে যায়, 8 বছর হয়ে যায়, আমরা এখন হাফ প্যান্ট পরাই। 8 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরায়, গেঞ্জি পরাইয়া বাহিরে রাস্তাতে বাহির করে দেওয়া, এটা বেওকুফ কিসিমের মা বাপের দ্বারাই সম্ভব। সচেতন মা বাপ, জ্ঞানী মা বাপ, দিনদার মা বাপের দ্বারা এটা কখনো সম্ভব না। আফসোসের বিষয়, মেয়েরা 10-12 বছর হয়ে যায়, এখনো মা বাপ তাদের গায়ে ওড়না পরায় না। ছোট কাল থেকে যদি ওড়নার অভ্যাস না করানো হয়, বড় হলে এটা ওড়না পরবে? ছোট কাল থেকে যদি তাকে আমরা পর্দা না শিখাই, তার ভিতরে যে আল্লাহ লজ্জা দিয়েছেন, এই লজ্জার হেফাজত যদি আমরা না করি, তো বড় হলে কি সে লাজুক হবে? সে তো বেহায়া হয়ে যাবে। এখানে মাহফিল দিয়ে আসতেছিলাম, মাহফিল গুলোর পাশে এখন মেলা বসায়। মেলা মাহফিলের পাশে কি বসায়? আগের জামানায় মেলা হইতো না? মেলা হইতো না ভাই? মেলার মধ্যে নারী যাইতো, পুরুষ যাইতো, জোয়ান জোয়ান পোলাপান এটার সুযোগ মনে করতো, মেয়েদের বিচি দিয়া যায়, ধাক্কা মারে, কত কিছু করে, কারেন্ট চলে গেলে তো আরো বড় সুযোগ পায়। এগুলো সম্পর্কে মানুষ কি সমাজের মানুষ এখন কি বেকুব কিসিমের হয়ে গেল নাকি বুঝলাম না। এরকম হয়ে গেল কেন বুঝলাম না। একটা মাহফিলের পাশে মেলা, আর এখানে বড় বড় মেয়েরা ঘুরতেছে। আপনাদের এই মেলার মধ্যে আসার সময় বড় বড় মেয়েরা ঘুরতেছে, আর ওই তরুণ পোলাপান সুযোগ নিতেছে। আফসোস, কেমন মা বাপ আমরা হইলাম। এত রাত্র এই মেয়েরা এখানে আইসা বাজারে ঘুরতেছে, আর মা বাপের খবর নাই।
আল্লাহ পাক এই সমস্ত মা বাপদেরকে সহি বুঝ দান করেন। তো মেয়েদেরকে আল্লাহর রাস্তে ভালো পোশাক পরান। বাজারে যে পাখি জামা পাওয়া যায়, হ্যাঁ, আর কি পাওয়া যায়, কিরণ মালা, পাখি জামা আর কিরণ মালা যদি পরান, তো এই জামাগুলো এমন সিস্টেমের, এগুলো পরলেই ওই মেয়ে বেহায়া হবে, এগুলো পরলে এই মেয়ে নির্লজ্জ হবে, এগুলো পরলে এই মেয়ের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জাদুর আকৃতিতে ফুটে উঠবে, এগুলো পরলে এই মেয়ে অটোমেটিক, ছেলেরা ডাকা লাগবে না যে আসো, এই মেয়ে যায় বলবে আমাকে গ্রহণ করো। বুঝে আসে না কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার মেয়ে যদি চরিত্রহীনা হয়ে যায়, আমার মেয়ে যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, আমার মেয়ে যদি নির্লজ্জ হয়ে যায়, আমার মেয়ে যদি বেহায় হয়ে যায়, কাল কিয়ামতে এটার জন্য আমাকে সর্বপ্রথম দায়ী, আমার বিচার আগে হবে। আমি মেয়ে জন্ম দিলাম, মেয়েকে কেন সুশিক্ষায় শিক্ষিত করলাম না, মেয়ের ইজ্জতের ব্যাপারে কেন আমি সতর্ক হলাম না, মেয়েকে কেন এমন প্রতিষ্ঠানে পড়াইলাম যেখানে ছেলে মেয়ে পাশাপাশি পড়ে, এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ার কারণেই মেয়েরা নির্লজ্জ হয়ে যায়। আপনারা ভাবজান, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ঢাকা ভার্সিটি গুলোর আঙ্গিনা যায় ঘুরে দেখেন, ঢাকা ভার্সিটি টিসি চত্বর বলে মনে হয়, টিসি চত্বরে যাই একবার দেখেন, বড় বড় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটির পাশে মাগরিবের পরে যাইয়া দেখেন নারী পুরুষের মেলা, নারী পুরুষের মেলা, মেয়েরা ঠাস শুয়ে রয়েছে ছেলেদের কোলের উপরে, ছেলেরা মেয়েদের কোলের উপরে শুয়ে রয়েছে। এগুলা কি কুত্তা না এগুলো বিলাই না হাইওয়ান না মানুষ? আল্লাহর কসম, এদের আকৃতি, এদের ব্যবহার, এদের সভ্যতা দেখে এটা বিশ্বাস করা সম্ভব না। এগুলো মুসলমান না নাস্তিক না ইহুদি না খ্রিস্টান, এদের ভিতরে কোনো দিন ধর্ম আছে কিনা? এরা মুসলমানের বাচ্চা না এগুলো খ্রিস্টানের বাচ্চা না এগুলো নাস্তিকের বাচ্চা না এটা অন্য কোন গ্রহ নক্ষত্র থেকে এই ভার্সিটি গুলোর আঙ্গিনে এসে অবস্থান করছে? এটা কোন মুসলমান তার মুসলমানের নজরে তাকালে সে বুঝবে না। আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি কি খুশি আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে? অনেকটা শুনছি এরকম করে, হ্যাঁ আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে। ঢাকা ভার্সিটিতে পড়ে না অপকর্ম করে, তুমি খবর নিছ? হ্যাঁ, এটা গর্বের বিষয়। এটা তো যারা জাহান্নামে যাবে তাদের গর্বের বিষয় হইতে পারে, মুসলমানের এটা গর্বের বিষয় হইতে পারে না। আমাদেরকে হেফাজত করেন। সহশিক্ষা, যেটা নারী পুরুষ একসাথে বসে পড়াশোনা করে, এটাকে বলে সহশিক্ষা। সহশিক্ষা হারামের উপর হারাম, শতভাগ হারাম, হাজার ভাগ হারাম, কোটি বার হারাম। যারা সহশিক্ষা পড়বে, যে সমস্ত ছেলে মেয়ে, বিশেষ করে যে সমস্ত মেয়েরা সহশিক্ষা পড়বে, এদের লজ্জা ঠিক থাকবে না, এরা দিন দিন বেহায়া হয়ে যাবে। এরা নিজেকে ছেলেদের সংস্পর্শে দেওয়ার জন্য নিজেকে নিজে প্রস্তুত করবে, আগ্রহী হবে। ছেলেরা যদি এদেরকে ডাক দেয়, এরা নিজেকে না করার সে যোগ্যতা এরা হারিয়ে ফেলবে সহশিক্ষার কারণে। এই সহশিক্ষা মুসলমানদের হতে পারে না, সহশিক্ষা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের হতে পারে। কোন মুসলমান স্বজ্ঞানে, যার ভিতরে খোদার ভয় আছে, সে তার সন্তানকে কোন সহশিক্ষাওয়ালা প্রতিষ্ঠানে দিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বন্ধুরা, যে সিলেবাস স্কুল কলেজে পড়ানো হয়, এটা এই সিলেবাসে পড়াশোনা করে এখানে শিক্ষার কিছু নাই। এখানে আমি কলেজে পড়াশোনা করছি, আমি জানি এখানে শুধু একটা চাকরি করার জন্য একটা প্রশিক্ষণ মাত্র। স্কুল কলেজ ভার্সিটির যে সিলেবাস, বই পুস্তক, এগুলো হচ্ছে চাকরি করার একটা ট্রেনিং। ডাক্তার হইলে সায়েন্সে যাও, ব্যাংক ট্যাঙ্কের পড়াশোনা করলে কমার্সে যাও, একটা ট্রেনিং। এখানে মানবীয় যে শিক্ষা, নীতিগত যে শিক্ষা, মা বাবাকে কিভাবে খেদমত করতে হবে, একটা মেয়ে তার সংসার কিভাবে পরিচালনা করবে, শ্বশুর শাশুড়িকে সে কিভাবে গ্রহণ করবে, স্বামীর বাড়িতে যাইয়া আত্মীয় স্বজনকে সে কিভাবে আপ্যায়ন করবে, তার জীবনে কত বিপদ আসতে পারে, কত ঘটনা আসতে পারে, সে কিভাবে ধৈর্যের সাথে, নম্রতার সাথে, হিকমতের সাথে এগুলোর সমাধান করবে, এ ধরনের কোন শিক্ষা আল্লাহর কসম স্কুল কলেজের সিলেবাসে নাই। আমি পড়ছি, আমি জানি, আমি মূর্খ না, আমি পড়াশোনা করে তারপরে বলছি, আমার কাছে সনদ আছে। এখানে শুধু a+b² এই সমস্ত আলতু ফালতু কথা, যেটার সাথে জগতের সাথে কোনো সম্পর্ক নাই। এই সিলেবাস তৈরি হয় আমেরিকা। বাংলাদেশের সিলেবাস কোথায় তৈরি হয়? আমেরিকা। সেখান থেকে কলকাঠি নাড়ে বাংলাদেশের মুসলমানদের ঈমান হরণ করার জন্য কেমন সিলেবাস করা দরকার, হওয়া দরকার।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য আমার বন্ধুরা আসুন আমরা জ্ঞানী হই, আমরা একটু ফিকির করি, সন্তানের ব্যাপারে আমরা দরদবান হই। সন্তানের ব্যাপারে, আমার এই সন্তান আমার জান্নাত, আমার এই সন্তান আমার জাহান্নাম, আমার এই সন্তান আমার মুখ উজ্জ্বল করবে, আর আমার এই সন্তানের কারণে আমার মুখে চুনকালি পড়বে। যদি এই সন্তান দিনদার হয়ে যায়, এই সন্তানের কারণে আমার সুনাম দিন দিন ছড়াইতে থাকবে। আর এই সন্তানকে যদি সহশিক্ষায় পড়াই, সহশিক্ষা পড়ার পর তাকে যদি বিবাহ দিই, সে তার স্বামীকে সাপোর্ট করতে পারবে না, বেজাল একটার পর একটা সংসারে লাগেই থাকে। কেউ কথা বলতে পারবে না মেয়েকে বিবাহ দিয়া, এই ভাই চাটা বিক্রি করতেছে মাহফিলের ভিতরে, আপনারা এগুলো নিষেধ করেন না? হ্যাঁ, ও শুনতে আসে চা খান, এটা কোন কথা? চা খাইতে হলে আপনারা বাহিরে যান, এই ভলান্টিয়ার নাই মাহফিলে। বসে থাকুক, বাকি বেচা কিনা না করেন। আপনি ওয়াজ শুনেন বসে, ভাই বেচা কিনা করেন না, উঠে বাগায় দিলে তো বেচারা সরম পাবে না। এখন বসে থাকুক, কথা বলার মুভমেন্ট নষ্ট হয়ে যায় বারবার এরকম ডিস্টার্ব হলে। কতক্ষণ হয়েছে? তো আধা ঘন্টার উপরে হয়েছে, 40 মিনিট উপরে। আমার কথা বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। তো দেখুন, দ্বিতীয় নারীর কথা বললাম যে তাকে তার স্তনের মধ্যে লোহা ঢুকাইয়া ঝুলাইয়া রাখছে। তৃতীয় নারীর কথা আল্লাহ রাসূল বললেন, তার চুলের মাধ্যমে তাকে ঝুলাইয়া রাখছে। চুল দিয়া, তার গিট্টি দিয়া বাইন্দা জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আপনারা একটা চুল টান দিয়ে দেখেন কিরকম ব্যথা লাগে। ছোট ছোট বাচ্চারা যখন মায়ের দুধ খায়, আর কোনো কারণে যদি মায়ের চুল ধরে, এরা তো ধরলে আর ছাড়তে পারে না, ছোট বাচ্চা, তখন মারা কান্দা দেয়, চোখে পানি চলে আসে ব্যথার কারণে। চুলের ব্যথা এত মারাত্মক। আর এই নারীকে জাহান্নামে চুলের মাধ্যমে ঝুলাইয়া রাখছে, কত কষ্টে সে আছে। আল্লাহ রাসূল বললেন যে ইয়া রাসূল, হযরতে ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে এই মেয়েকে চুলের মাধ্যমে জাহান্নামে ঝুলাইয়া রাখছে? আল্লাহ রাসূল বললেন, সে রাস্তাঘাটে দেখাইয়া চুল দেখাইয়া হাঁটতো, রূপ দেখাইয়া হাঁটতো, পেরেন লাভলি লাগাইয়া, মুখের মধ্যে লিপস্টিক লাগাইয়া, হ্যাঁ, চুলগুলোরে শ্যাম্পু দিয়া লাগাইয়া, পিসি দিয়া ঝুলাইয়া নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেলাইয়া ডুলাইয়া পুরুষদেরকে আকর্ষণ করার উদ্দেশ্যে এই নারী রাস্তায় বাইর হইতো, এই নারী মার্কেটে যাইতো, এই রানী এরকম বাড়ির আঙ্গিনা ফাঙ্গিনা ঘুরাফেরা করে যুবক ছেলেদের চরিত্র নষ্ট করত। এই কারণে এই নারীকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুন্নাত আর জাদিদ সায়েন্স কিতাবের মধ্যে মাওলানা তারেক মাহমুদ দামাত বারাকাতুম লিখছেন, এক ইংরেজি শিক্ষিত অফিসার মানুষ, সরকারের বড় অফিসার, তার মেয়ে, যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। কবর দিয়ে যখন ঘরে আসলো, তখন তার স্মরণ হয়েছে তার মানি ব্যাগ, এবং মানি ব্যাগের ভিতরে সরকারের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল, যেটা কবরের ভিতরে পড়ে গেছে। এখন এই কাগজপত্রগুলো লাগবেই, সরকারি কাগজপত্র না হলে অনেক বড় বিপদ হবে। তখন বাধ্য হইয়া আবার কবর খনন করতে গেল, কবর কুটতে গেল। মাত্র কবর দিয়ে আসছে 5 মিনিট হইল। কবর কোড়ার সাথে সাথে, মাত্র ছিদ্র করার সাথে সাথে এই লোক দেখলো যে তার মেয়েকে কাফন পরাইছে না, সাদা কাফন। এই লোক এখন কবরে যায় দেখতেছে তার মেয়ের শরীরে কোনো কাপড় নাই, পুরো উলঙ্গ। এবং এই মেয়ের চুল দিয়া, মাথার চুল দিয়া এই মেয়ের পাকে চুল দিয়া তার পাকে বেঁধে রাখা হয়েছে। আমরা তীর ধনুক ছাড়ে না, ধনুক এরকম ধনুক বাঁকা হয় না, অথবা এই যে রং ধনু হয় না, এরকম চাঁদ, হ্যাঁ, এরকম ধনুকের মতো বাঁকা করে নিজের চুল দ্বারা এই মেয়েকে কবরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। এবং পুরা শরীরে বিচ্ছু, এরকম মানে কীট পতঙ্গ যেগুলো দুনিয়াতে দেখা যায় না, পুরো শরীরের মধ্যে গোসল করে উঠলে পানি ফোটা পানি পুরো শরীরে থাকে না, এরকম পুরো শরীরে বিচ্ছু বিভিন্ন কীট পতঙ্গ লেপটাই আছে পুরো শরীরের মধ্যে। এই লোক তো কবরের এই দৃশ্য দেখে সাথে সাথে চিৎকার দিয়ে সে অজ্ঞান হইয়া পড়ে গেছে। এসে বলতেছে, হায় কি দেখলাম। নিজের মাথা নিজে ওয়ালে পিটতেছেন, নিজের চুলগুলো নিজে ছিঁড়ে ফেলতেছেন, যে মাত্র মেয়েকে কবর দিয়ে আসলাম, এখন মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের পুরা শরীরের মধ্যে বিচ্ছু বসা, হায় রে মেয়ের চুল দিয়া মেয়ের পা
ধনুকের মতো বাঁকা করে বেঁধে রাখছে। আরে আমার মেয়ের এই কষ্ট কিভাবে সে সহ্য করতেছে, এই বাপের কষ্টকে দেখে তার হাত সে কামড়াইতেছে, তার চুল সে ছিঁড়তেছে, তার মাথা সে ওয়ালের মধ্যে বাড়ি দিতেছে, এই তার অবস্থা। এরপরে গবেষণা করা হলো কেন এই মেয়েকে কবরে এই শাস্তি দিল। তার মা বাপ বলছে যে আমার মেয়ে ঘরে থাকতো না, আমার মেয়ে তার রূপ লাবণ্য দেখায়া দেখায়া চুলগুলো ছাড়া ছাড়া রাস্তাঘাটে ঘুরতো, মা বাবার সাথে দুর্ব্যবহার করত, ফ্যাশন দেখাইতো, রাস্তাঘাটে বেপর্দায়, মার্কেটে বেপর্দায়, কলেজ ভার্সিটিতে বেপর্দায় ঘুরেই তার স্বভাব ছিল। এই অপরাধের কারণে আল্লাহ পাক তাকে নগদ শাস্তি দিলেন এবং এই শাস্তিকে আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝা আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে দান করেন। ও আমার মা বোনেরা যারা শুনতেছেন আমার বয়ান এবং আমার বাবারা যারা আছেন, দেখুন মেয়ের ইনকাম খাওয়ার নিয়ত করেন না। হ্যাঁ, মেয়েদেরও চাকরির অনুমতি আছে ইসলামে। কখন? যখন পিঠ ঠেকে যাবে দেয়ালে, যখন এই মেয়ের সংসার চলার আর কোনো মাধ্যম নাই, বাচ্চা লালন পালন, বাচ্চাকে খাওয়ানোর কোনো মাধ্যম নাই, না খেয়ে মারা যেতে হবে, তখন মেয়েদের পর্দা করে চাকরির অনুমতি আছে, পর্দার মাধ্যমে। কিন্তু বর্তমানে যে সমস্ত মেয়েরা চাকরি করে, এরা কি শখে চাকরি করে না অভাবে চাকরি করে? শখে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে মেয়েদের চাকরি। আর পুরুষরা চাকরি পাক না পাক, মেয়েদের জন্য চাকরির রাস্তা কি? ওপেন। কোন রকম পাস করলে হয়েছে, তাদের চাকরির কি নাই? অভাব নাই। এক সময় এই সমাজের অবস্থা এমন হবে, মনে রাখবেন, চাকরি পাবে শুধু মেয়েরা আর হিন্দুরা, আপনারা পুরুষরা বৃদ্ধাঙ্গুলি মুখে দিয়ে বসে থাকবেন। মনে রাখেন, পুরুষের কপালে বাংলাদেশে কি নাই? চাকরি নেই। অচিরেই অচিরে এখন তো সেই আদালতের সামনে কি বসে গেছে? গ্রিক দেবী আদালতের সামনে কি করছে? দেবী বসছে, মূর্তি। কয়দিন পরে আইন হবে সরকারি, প্রত্যেক প্রাইমারি স্কুল এবং সরকারি হাই স্কুলের সামনে মূর্তি পেশ করা হোক। সমস্ত স্কুলের সামনে দেখবেন মূর্তি এসে যাবে। এরপরে আইন হবে, আস্তে আস্তে হবে, একদিনই তো হবে না। এরপরে আইন হবে প্রত্যেক মসজিদের সামনে মূর্তি দেওয়া হোক। এরপরে আইন হবে যে মূর্তিকে ঘিরে কি করা হোক? পিটি করা হোক, ব্যায়াম করা হোক, মূর্তিকে সম্মান করা হোক। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে কঠিন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে, সে আমাদের বাপ দাদারা হিন্দু ছিল না, অতীতরা সব হিন্দু ছিল না, দলিল পত্র খুঁজে দেখেন, আমাদের অতীত সব হিন্দু ছিল। আমাদেরকে সেই অতীতে ফিরিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চুপ করে বসে থাকার নাম কি নয়? ঈমান নয়। আর সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী বসানো হবে আর মুসলমান চুপ করে বসে থাকবে, এটা কোনো ঈমানদার মুসলমানের ঈমানের আলামত হইতে পারে না। আগুন জ্বলা উচিত আমাদের অন্তরে, আগুন। তাকত কোথায় আমাদের? আমাদের দেশে মুসলিম কান্ট্রি, সে 90-95% মুসলমান এই দেশে, মুসলমানের এই দেশ, আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, তার পিতাও মুসলমান ছিল, অথচ এই মুসলমানের দেশে কেন সর্বোচ্চ আদালতের সামনে মূর্তি নিক্ষেপ, মূর্তি পেশ করা হবে? এটা আমাদের জান থাকতে আমরা মানতে রাজি না। দিতে আমরা প্রস্তুত, কিন্তু এই মূর্তিকে মেনে নিতে আমরা পারবো না। যদি মেনে নেই, এটা কোনো দলীয় কোনো বিষয় নয়। যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জাতীয় পার্টি করে, যারা জামাত করে, যারা দল করুক না বা না করুক, এই আন্দোলনে আমাদের সকলকে রাস্তায় নামতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি সর্বোচ্চ জায়গা থেকে যদি আল্লামা আহমদ শফির পক্ষ থেকে আহ্বান আসে, কারা কারা মাঠে নামবেন একটু হাত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রক্তের বন্যা বসায়া দিব, সেই সাহাবাদের তাকত আমরা দেখায়া দিব। হযরতে এক সাহাবী, সে এক যুদ্ধের ময়দানে কাফেরের সংখ্যা হলো 60,000, সাহাবীকে বলল যে 60,000 কাফের, এই 60,000-এর বিনিময়, এই 60,000-এর সাথে যুদ্ধ করার জন্য তোমার সাথে কয়জন সৈনিক দিব? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 60,000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য আমি খালিদ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেনা কমান্ডার বলল যে যুদ্ধের তো একটা নীতি আছে, অন্তত 60,000-এর সাথে যুদ্ধের জন্য তুমি 60 জন সৈনিক নাও। 60 জন সৈনিক দেওয়া হলো। এই 60 জন সৈনিক এই 60,000 কাফেরকে কচু কাটার মতো কাইটা রক্তাক্ত করে মুহূর্তের মধ্যে বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়েছিলেন।
আমাদেরকে সেই তাওকুতি শক্তি নিয়ে সাহাবাদের সেই জীবনকে অধ্যয়ন করে সেই জিহাদি প্রেরণা নিয়ে আমাদেরকে এই দেশের ঈমান, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ঈমানকে টিকিয়ে রাখার জন্য ঘরে ঘরে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাবা, সব জায়গায় বসে থাকা যাবে না, সব জায়গায় পীর মুরিদি চলবে না, সব জায়গায় ঘাটতি তাবলীগ চলবে না, সব জায়গায় মাদ্রাসা চলবে না, মাঝে মধ্যে হাতে তলোয়ার লাঠিও নিতে হবে। রাসূলের সুন্নাত, রাসূল যুদ্ধ করেছেন সারা জীবনে 90 থেকে 96টা যুদ্ধ আল্লাহ রাসূলের জীবনে হয়েছে। নিজে তলোয়ার নিয়েছেন, কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, এটা মহান সুন্নাত। সাহাবাদের জীবনে যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধ সাহাবারা যাইয়া হামলা করে নাই। নিজেদের ঈমান, নিজেদের দেশ, নিজেদের সাম্রাজ্য, নিজেদের সংস্কৃতি রক্ষা করার স্বার্থে আল্লাহ রাসূল যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। যদি আমাদের এই মুসলিম রাষ্ট্রের উপরে কেউ চোখ বড় করে তাকায়, আমাদের ইসলাম, কোরআন, হাদিসের উপরে যদি কেউ হামলা চালাতে থাকে, তখন আমরা বসে থাকবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, আমি ভিন্ন দিকে চলে গেলাম। তো যেটা বলতেছিলাম যে নারী, এই যে মেয়েটা, এই মেয়েটাকে যে শাস্তি দেওয়া হলো, নগর শাস্তি, মাত্র তাকে কবরে রাখা হলো, আর তার বাপ, তার বাপ প্রয়োজনে কবরটা এরকম খুলে দেখলো তার মেয়ের অবস্থা। কেন এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়া হলো? এই শাস্তি দেওয়ার কারণ এটাই যে এই মেয়ে বেপরদায় ঘোরাফেরা করত। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করা, আমাদের মেয়েদেরকে পর্দা নিশীন করা, পর্দায় রাখার তৌফিক দান করেন। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক মেয়ে টেলিভিশন দেখে, এদেশে টেলিভিশন আছে, স্টার জলসা আছে, স্টার জলসা আছে প্রতি ঘরে না? যে সমস্ত নারী স্টার জলসা দেখবে, 2-4-5 বছরের মাথায় এরা করবে যে আমরাও মূর্তি পূজা শুরু করে দিই। 2-4-5 বছরের মাথায় এরা করবে আমাদের কাছে হিন্দু ধর্ম ভালো লাগে। এরা দাও নিয়ে বসে থাকবে, স্বামীর মাথায় কোপ দিবে। বহু জায়গায় যে সমস্ত মহিলারা স্টার জলসা দেখে, স্বামীরে কোবাইয়া মেরে ফেলছে। স্বামী নিষেধ করলো কেন স্টার জলসা দেখতে? বহু জায়গায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব হইয়া এই স্টার জলসার কারণে বহু স্ত্রীকে তালাক দেওয়া হয়ে গেছে। ঘরে ঘরে আগুন জ্বলতেছে স্টার জলসার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কার কার ঘরে টেলিভিশন নাই? একটু হাত উঠান তো। নাই, টেলিভিশন নাই তাদের ঘরে? মাশাআল্লাহ, দেখি সব খাঁটি মুসলমান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা নিয়ত করবেন যে মরণ পর্যন্ত কারা কারা ঘরে টেলিভিশন ঢুকাবেন না। দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার। এই অনেকে দেখে হাত উঠায় নাই। ও মানে ঘরে যাদের আছে না? আচ্ছা, আমরা তো হাত উঠাইলাম যে ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমাদের ঘরে জাহান্নামের এই বাক্স আমরা ঢুকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মৌটুফি গ্রাম এবং আশপাশের প্রতি আপনি নিজ করমে রহমত নাযিল করেন। আমিন। তো এক মেয়ে টেলিভিশনের পোক, আর যে মেয়েরা টেলিভিশন দেখে এরা একটু বেয়াদব মার্কা হয়। এরা এদের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এই মাকে সাধারণত এরা দরদের সাথে মা বলে ডাকে না। মা যদি বলে মেয়ে, মা এই কাজটা করে দেয়, থুর পরে তুমি এরকম করো কি জন্য? গেট 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 করো সারাদিন। দেখো না একটা প্রোগ্রাম দেখতেছি, এরকম কর। যদি বলে টেলিভিশন চলতেছে, বাদ দিছি, আয় তোরা বাদ খা, বাদ খা। দেখো না আমরা একটা নাটক প্রোগ্রাম দেখতেছি, তুমি এরকম খাও খাও শুরু করতেছো, তোমার কি কোনো আর কাজ নাই সারাদিন? মানে যা তা ব্যবহার করে মা বাপের সাথে। যারা টেলিভিশন দেখে যা তা ব্যবহার। বর্তমানে যারা এই যে এত বড় বড় মোবাইল ব্যবহার করে, এগুলা আধা পাগল হয়ে গেছে। এগুলারে পাগল বানানোর জন্য ইউরোপ আমেরিকায় মোবাইল আবিষ্কার করছে। ফেসবুক যে আবিষ্কার হয়েছে, ফেসবুক, এরপরে নেট, ইউটিউব, এগুলোর উদ্দেশ্য হইল পোলাপাইনরে পাগল করা। যে পাগল হে কি জানেনি আমি পাগল,